যখন আমি আগের দিন রাত্রেবেলা ল্যাদ খাই তারপরের দিন সকালটা আমার কেমন কাটে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রায় 2:30-3টার দিকে ঘুমিয়েছিলাম, এখন বাজে সকাল 8টা। কেবল ঘুম থেকে উঠলাম, উঠে আগে মশারিটা গুছিয়ে রাখলাম, এখন বালিশ আর বিছানার বস্ত্র হরণ করব। আমি তো বিছানার মধ্যেই টিউশন পড়াই, সেই জন্য 2 দিন হলেই না এই সাদা বেডশিট কালো হয়ে যায়, তাই ভাবলাম আজকে কেচে দিই। এগুলো সার্ফ জলে ভিজিয়ে রেখে আমি বাকি কাজগুলো করব, ততক্ষণে এগুলোর ময়লাগুলো উঠে যাবে। এই সাদা বেডশিটের উপর একটা আলাদা রকমের টান থাকে, কিন্তু এগুলো পরিষ্কার রাখতে সত্যি খুব কষ্ট হয়। কাচার পরে একদিন ইউজ করলেই মনে হয় যে কালো হয়ে গেল। আর আমার এই ঘরটা যতই ঝাড়ঝুটো দিয়ে পরিষ্কার করে রাখি না, কোথা থেকে যে এত ধুলো হয় বুঝতেই পারি না। তার মধ্যে এখন চলছে ছাদে আবার কাজ, সেই জন্য তো ঘরে আরোই ধুলো হচ্ছে। এমনিতেই তো আমি ল্যাদখোর মানুষ, আমাকে কাজ বাজ করতে ইচ্ছে করে না, আর আমার সঙ্গে এরকম হয়। ঘর দর যতই পরিষ্কার করে রাখতে চায় না কেন, ধুলো ঠিকই চলে আসে আমার ঘরে। এমনিতে তো কালকে দেরি করে ঘুমিয়েছি, তার মধ্যে আবার বাসনপত্রগুলো মেজে রাখিনি রাত্রিবেলা, এখন সেগুলোকে মাজতে হচ্ছে। এটা আবার আরেকটা এক্সট্রা কাজ। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ভাবি যে সকালে উঠে করে নেবো, কি এমন হবে, কিন্তু সকালবেলা যে আমাকে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, সেটা আমি আগের দিন রাত্রেবেলা তো ভুলেই যাই। আর সত্যি কথা বলতে না, এই সকালবেলা বাসনপত্র মেজে রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা সময় চলে যায়। তার মধ্যে তো সকালবেলা আজকে অনেকটি কাপড় ভিজিয়েছি, এখন আবার এগুলোকে কাচতে হবে। এই কাজ করতে করতেই তো আমার অনেকটা বেলা হয়ে যায়, সেই জন্য আমার মা আমাকে সবসময় বলে যে সকাল সকাল উঠবি, কিন্তু সকালবেলা তো আমার কিছুতেই উঠতে ইচ্ছে করে না। সব কাজ করে কাপড় চোপড় কেচে স্নান করে নিয়েছি, আর আমাদের ছাদে তো আবার এখন কাজ চলছে, সেই জন্য তো কাপড় মেলার জায়গা বাইরে কোথাও ছিল না, তাই ঘরের মধ্যেই কাপড়গুলো আজকে মেলতে হলো। তারপর গোপুকেও পুজো দিয়ে নিয়েছি, আর কালকে রাত্রেবেলা মাংস রান্না করেছিলাম, তো আলু ঝোল রয়ে গেছিল, সেটা দিয়ে আমি এখন মুড়ি মেখে খেয়ে নেবো। এখন এই খেয়ে আমি চলে যাব প্রাইভেটে, আর এসে ভাত রান্না করব। এইভাবেই আমার সকালটা কেটে গেল আজকে।